আজ তোমাদের তৈরি করে দেখাচ্ছি সকালবেলা গরম ভাত বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা আলু ডিমের চটচটি। এটা খুব সহজে খুব কম সময়ে তোমরা তৈরি করে খেতে পারবে। দারুণ টেস্টি হয় খেতে গরম ভাত বা রুটি পরোটা, যা কিছু বলো না কেন সবার সাথে কিন্তু এই তরকারিটা একদম মানিয়ে যায়। ভীষণ ইউনিক এই রেসিপি। চলো রেসিপিটা কিভাবে তৈরি করব। প্রথমেই পাত্রে সরিষার তেল দিয়ে দিলাম, তোমরা সয়াবিন তেল দিয়েও করতে পারো। সরিষার তেল দিয়ে এই যে ডিম আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো লবণ দেইনি, শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা। ডিমটা সিদ্ধ করে কেটে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি কম আঁচে। বেশি আঁচে ডিম ভাজবে না, তাহলে কিন্তু ফুটবে, অনেক সময় কিন্তু ফুটে হাতে লাগে। কম আঁচে ভেজে নিতে হবে ডিমটা। এবার ওই সেম তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। হালকা ব্রাউন করব। তেজপাতা একটা দিয়ে দিলাম ছিঁড়ে। ভালোভাবে নেড়ে যে আলু কুচি করে রেখেছিলাম, দুটা আলু কুচি করে রেখেছিলাম, আলু কুচি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই যে ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এটা পরিমাণ মতো দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মাংসের মশলা। যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাটা দিয়ে দিলেই হবে, তাহলে আর এক্সট্রা করে গরম মশলা দেওয়ার এখানে আর কোনো দরকার নেই। এই তো দেখো, এই যে ভাজা ভাজা করে নিয়েছিলাম আলুটা, আবার একটু পানি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। একদম শুকনা ভাজা ভাজা করে নিলে মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়, খেতে ভালো লাগে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি, খুব কম পানি লাগবে, যেহেতু ভেজে ভেজে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। সবগুলো মশলাই কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যেভাবে খাও সেভাবে দিবে, কম বেশি করে। এখন দেখো যে একটু বলক চলে আসছে, একটু ঝোলটা কমে যাওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি। লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, ফ্লেভারটা ভালো হবে। তরকারি হয়ে গেছে। খুব কম সময় কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে। সকালে দেখা যায় এক্সট্রা করে ভাজি করা, আবার ডিম ভাজি করা, এরকমভাবে দুটা মিলে একটা চটচটির মতো করলে কিন্তু ঝোলঝোলও থাকে, খেতেও ভালো লাগে। দেখো এই যে বেড়ে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে না দেখতে? বিশেষ করে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে, ভাতের সাথে ভালো লাগবে। আশা করছি এই সিম্পল রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে।